السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে, বিশেষ দয়ায় আজকে আমরা শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর বই মাকারিমুল আখলাকের নবম ক্লাসে উপস্থিত হয়েছি। আর তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আর এইরকম একটি উন্নতম জ্ঞান অর্জনের একটি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার জীবন আমাদের সকলের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, যিনি ভালো চরিত্র বাস্তবায়ন করে দেখিয়েছেন, যিনার চরিত্রই ছিল কোরআন, অর্থাৎ কোরআন অনুযায়ী তার চরিত্র ছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা পূর্বের ক্লাসে যে বিষয়ে ছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার ব্যবহারে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছিল। আজকে তার দ্বিতীয় একটি দৃষ্টান্ত নিয়ে আলোচনা হবে, যেটা শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। খুব চমৎকার দৃষ্টান্ত, আর এতেও অনেক কিছু শিক্ষা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ভালো ব্যবহার ফুটে উঠে। একজন ব্যক্তি রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলেন যে হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে ওয়ামা আহলাকাকা, যে তোমাকে কিসে ধ্বংস করেছে, কিসের কারণে তুমি ধ্বংস হয়েছো, কেন তুমি এই কথা বলছো? তখন সেই ব্যক্তি বলেন যে ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান ওয়া আনা সাইম, যে আমি সিয়ামরত অবস্থায় রমজান মাসে আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি, জিমা করে ফেলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম ইউআব্বিকহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বকাঝকা করলেন না, তাকে এরকম কড়া কোনো কিছুই বললেন না। বাল ক্বালা লাহু, বরং আল্লাহ নবী তাকে বলেন ফাহাল তাজিদু মা তা'তিকু রাকাবা, তোমার কাছে কি এমন কোনো জিনিস আছে যা দ্বারা তুমি একটি গোলাম মুক্ত করবে, স্বাধীন করবে? সে বলল না, আমার কাছে এমন কিছু নেই। ক্বালা, তারপর বললেন ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, যে তুমি কি 2 মাস লাগাতার সিয়াম রাখতে পারবে? সে বলল না, 2 মাস লাগাতার রাখতে হবে, মানে কেউ যদি রমজান মাসে স্ত্রীর সাথে জিমা করে নেই সিয়ামরত অবস্থায়, তাহলে তাকে কাফারা দিতে হবে। আর কাফারার জন্য হয় একটি দাস মুক্ত করতে হবে, না হয় 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। কেউ যদি 58 দিন সিয়াম রেখে 59 ওই দিনে কোনো কারণে না রাখতে পারে, তাহলে তার পূর্বের 58 রোজা বেকার হয়ে যাবে। লাগাতার রাখতে হবে, এটা এটা একদম কঠোর। কারণ এটা ওই রকম অন্যায় করার ফলে এটা করতে হয়। তো হয় একটা দাসকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে, না এটা যদি সক্ষমতা না থাকে তাহলে 2 মাস লাগাতার সিয়াম সাধনা করতে হবে। তো সেই ব্যক্তি বলল যে না, আমি এটারও শক্তি রাখি না। তখন আল্লাহ নবী বলেন ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, যে তুমি কি 60টি মিসকিনকে খাওয়াতে পারবে, তাদেরকে খাবার দিতে পারবে? সে বলল না, এটাও আমি শক্তি রাখি না। তারপর সে বসে গেল।
সেই সময় কিছুক্ষণের মধ্যে কিংবা সেই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন একটা থেলি কিংবা বস্তা যাই হোক এরকম কিছু পাত্রতে খেজুর, পরিপূর্ণ খেজুর নিয়ে আসে। তো আল্লাহ নবী তাকে সে খেজুরের পাত্রটি কিংবা খেজুরের থেলি কিংবা ব্যাগ, বস্তা যাই হোক সেটি তাকে তার হাতে তাকে দিয়ে দেন। আর তাকে বলেন যে তাসাদ্দাক বিহাদা, যে তুমি এটা সাদাকা করে দাও। ফাকাল আর-রাজুল, তো সে ব্যক্তি বলল, সে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আ'লা আফকারু মিন্না ফামা বাইনা লাবাতাইহা আহওয়াজু ইলাইহি মিন্না, যে এই যে দুই পাহাড় আপনি দেখছেন, দুই লাবা দেখছেন, এই দুইয়ের মাঝে আমার চেয়ে কেউ ফকির কেউ নেই, আমার চেয়ে অসহায়, আমার চেয়ে দরিদ্র কেউ নেই, আমি সবচেয়ে দরিদ্র, আমি সবচেয়ে বড় ফকির। ফাযাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে লাগলেন, এমন কি হাসতে 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 আল্লাহ নবীর যে দাঁড় সেটা মানে ফুটে উঠে দেখতে পায়। আর আল্লাহ নবী এইভাবে খুব কমই হেসেছে, খুব কম। আল্লাহ নবী মানে মুস্কি হাসতেন, কিন্তু এই সময় এইভাবে হেসে ফেললেন যে উনার দাঁড় দেখা গিয়েছে। তারপর বলেন যে ইযহাব ফাআতইমহু আহলাক, যে যাও তুমি এটা নিয়ে যাও এবং তোমার পরিবারকে খাইয়ে দাও। তো এই ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের কয়েকটি দিক রয়েছে। দেখেন, একজন ব্যক্তি অন্যায় করেছে, বড় পাপ করেছে, স্ত্রীর সাথে সঙ্গম, যেটা গুনাহ, পাপ ছিল। স্বাভাবিকভাবে মানুষ যখন কোনো এরকম প্রকাশ্য অন্যায় করে মানুষের রাগ হয়। তা আল্লাহর নবী তাকে বকাঝকা করলেন না, তাকে ডাঁট দিলেন না, আর না তাকে মন্দ কথা বললেন, কিছু বললেন। আল্লাহ তাআলা সেখানে সহিষ্ণু হয়ে আর হিকমত অবলম্বন করলেন। কারণ আল্লাহ নবী তাকে দেখলেন যে সে লজ্জিত, সে এই কাজ করাতে লজ্জিত, সে নিজে মানে লজ্জিত হয়েছে, তায়েব হয়েছে, সে ফিরে আসতে চাইছে, সে ভয় পেয়েছে। গুনাহ তো হয়েছে, পাপ হয়েছে, কিন্তু সে ভয় পেয়েছে, তার দ্বারা হলো কেন? এই জন্য সে কি বলে, হালাকতু, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। তো এই অবস্থা দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দূরদর্শী ছিলেন, তিনি ভাবলেন যে না, একে বকাঝকা করার এটা বিষয় নয়। সে তো জানে, সে তো অনুতপ্ত হয়েছে, সে তো ফিরে আসতে চাইছে, আমি তাকে কেন বকা দেব, কেন বকা দেব? আর সে ব্যক্তি জানতো যে এই গুনাহ করলে কি তার শাস্তি আছে। এই জন্য সে ব্যক্তি, সে সাহাবী কি বললেন, হালাক, তো আমি বরবাদ হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি। যদি না জানতো তো এই কথা বলতো? এখানে তিনি জানার পরে গুনাহ করেছেন, গুনাহ হয়ে গেছে, লজ্জিত হয়েছে, তায়েব হয়েছে, খায়েফ, আল্লাহ তাআলাকে ভয় করেছে, ফলে আল্লাহ নবী তাকে বকাঝকা করলেন না। তাহলে এই সাহাবী এখানে তিনি জানতেন। আর পূর্বের যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে আপনাদেরকে, সেখানে কিন্তু উনি সেই বেদুইন, তিনি জানতেন না, তিনি জানতেন না। এই জন্য তিনি মসজিদে, আল্লাহর ঘরে পেশাব করলেন। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভুল করে, অন্যায় করে, জুলুম করে, তারপরে ফিরে আসে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাকে বকাঝকা করা উচিত নয়। কিন্তু আমাদের সমাজে কেমন হয় যে কোনো ব্যক্তি অন্যায় যদি করে, তাহলে আমরা তাকে ছাড়ি না, যদিও সে তওবা করে, যদিও সে লজ্জিত হয়, যদিও সে, তার আচরণে বোঝা যায় যে সে আগামীতে করবে না। সে বারবার বলে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, হয়ে গেছে আমার দ্বারাতে, আমি আগামীতে করব না। তারপরও আমরা তাকে ক্ষমার দৃষ্টিতে দেখি না,
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন, কি আচরণ, কি ব্যবহার, কি তার সাথে হিকমত অবলম্বন করলেন। বড় দুঃখ আফসোস সেখানে হয় যে আমাদের সমাজে অনেক মানুষ তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, আল্লাহর বিশেষ রহমত হয় তাদের উপরে। পূর্বে মদ খেয়েছে, জিনা করেছে, অন্যায় করেছে, গালিগুলোজ করেছে, বিভিন্ন প্রকারের জুলুম করে থাকে, যত প্রকারের জুলুম সবকিছু করে থাকে। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা তৌফিক দেয় তাকে, সে ফিরে আসে, সে লজ্জিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইনিয়ে বিনিয়ে ক্ষমা চায়, তারপরে সে ভালো কাজ করে। কিন্তু আমাদের সমাজ তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে না, তাকে স্মরণ করে দেয়, আজকে তুমি মুত্তাকি হয়েছো, আজকে তুমি আল্লাহওয়ালা দেখাচ্ছ, আজকে তুমি এই করছো, এই নামাজ পড়ছো, তুমি তো আগে মদ পান করতে, তুমি তো আগে চুগলখড়ি করতে, তুমি তো আগে অন্য কারো মাল অন্যায় ভাবে খেতে। এইভাবে তাকে ভর্ৎসনা, তাকে নানা রকম দুঃখ দেওয়া হয় সমাজে। শিক্ষার অভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এখনো বুঝেনি তারা। কি অধিকার, যে আল্লাহ হিসাব নেবেন, যে আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, যে আল্লাহ হৃদয়ের সমস্ত মানুষের হৃদয়কে জানেন, সেই আল্লাহ ক্ষমার দ্বার খুলে রেখেছেন, সেই আল্লাহ ক্ষমা করে দেন। আর আজকে আমরা এত নিষ্ঠুর হয়েছি, এত কঠোর পাষাণের অধিকারী হয়েছি যে একজন মানুষ গুনাহ করেছে, পাপ করেছে, সে ফিরে এসেছে, আমরা তাকে ক্ষমা করতে পারি না। তার পূর্বের ওই পাপগুলো উল্লেখ করে বলি যে তুমি এই গুনাহ করেছো, তুমি এই পাপ করেছো, তুমি এই করেছো, আজকে তুমি সাধু হয়েছো, আজকে তুমি মুত্তাকি দেখাচ্ছ, আল্লাহওয়ালা দেখাচ্ছ নিজেকে। এইভাবে তাকে ভর্ৎসনা দিতে থাকি। নামাজ পড়লে বলে তুমি এই কাজ করেছো, এখন নামাজ পড়ে কি হবে? একজন অমুসলিম সে যদি ইসলাম কবুল করে তো সে ব্যাপারে এসেছে আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, যে ইসলাম তার পূর্বের সমস্ত বিষয়কে ভেঙে চুরমার করে দেয়। অর্থাৎ যা অন্যায় করেছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বড় শিরক, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক জাহিল, মিসকিন, জ্ঞানের মিসকিন, তারা এই বিষয়টি বুঝতে চায় না কিংবা বোঝার চেষ্টা করে না। তাহলে এই ঘটনাতে আল্লাহ নবীর চরিত্র ফুটে উঠে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা নিতে পেরেছে তাদের এই চিত্র দেখা গিয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দেখুন, তারা কি চরিত্র অবলম্বন করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে তিনি তার দাসকে যখন মাল দিতেন, কিছু দিতেন, তখন গনে দিতেন, এমনকি মাংস দিতেন তো মাংস কটুকরো দিচ্ছেন সেটাও গনে দিতেন। ওনাকে বলা হতো যে সালমান ফারসি তুমি এটা কি করছো, কেন গনে দিচ্ছ? তার দাস বলতো যে আপনি তো আমার ব্যাপারে জানেন, যা আপনি কোনো প্রকারে খেয়ানত করি না আপনার মালে, তারপর আপনি এইভাবে গনে দিচ্ছেন। সালমান ফারসি তিনি বলতেন যে শোনো, আমি তোমার ব্যাপারে ভালো ধারণা রাখি, তোমাকে ভালোভাবে জানি, তোমার উপরে আমি কোনো কুধারণা করি না, কিন্তু আমি চাই যে তোমার ব্যাপারে যে ধারণা আছে, তোমার ব্যাপারে যে অবস্থান আছে আমার হৃদয়ে, সেটা যেন পরিবর্তন না হয়। কারণ আমি যদি গনে না দিই তাহলে শয়তান আমার হৃদয়ে প্ররোচনা দিতে পারে, শয়তান আমার হৃদয়ে এই কথা দিতে পারে যে তুমি তাকে মাল দিয়েছো, গনে দাওনি, না জানে এক দুই পিস সে নিজে ভক্ষণ করে নিয়েছে, খেয়ানত করেছে, এইরকম কথা আমার হৃদয়ে শয়তান দিতে পারে। ফলে আমি সেই প্ররোচনাতে দুর্বল হয়ে যেতে পারি। তোমার ব্যাপারে যেটা অবস্থান, সেই অবস্থান অব্যাহত নাও থাকতে পারে, কারণ দুর্বল আমরা। এই জন্য গনে দিই যাতে শয়তানের কোনো সুযোগ না থাকে। আমি তোমার ব্যাপারে ধারণা রাখি, ভালো ধারণা রাখি। আর এই গনে দেওয়ার মানে এটা নয় যে তোমার ব্যাপারে আমি কুধারণা রাখি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে দেখুন এটা কার চরিত্রের প্রভাব? সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও বলা হয় তিনি
তার যখন কাজ যারা করে তারা যখন না থাকতো তিনি নিজে আটা করতেন। লোকেরা বলতো যে তোমার তো লোক রয়েছে, তারা করবে। তো তিনি বলতেন যে সে অন্য কাজে গিয়েছে, আমি এটা করে নিচ্ছি যাতে তার কাজটি হালকা হয়ে যায়। এই হচ্ছে চরিত্র তাদের। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আদর্শ মনে করে মেনে নিয়েছেন, তারা এইরকমই মানে হয়েছে, এরকম সুব্যবহার ভালো চরিত্রের অধিকারী হয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ব্যবহার করলেন। আর এখানে একটি বিষয়, সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি, যে দেখেন, শুধু ওয়াজ নসিহত কিংবা মানুষকে বলাটাই যথেষ্ট নয়, আমার আপনার সাধ্যে যদি থাকে তাহলে ব্যবস্থাও করতে হবে, ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবীর নিকটে সেই সাহাবী এলেন, বললেন যে আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। আল্লাহর নবী তাকে ফতোয়া দিয়ে ছেড়ে দেননি। আল্লাহ নবী তাকে বললেন যে তুমি কি একটি গোলাম স্বাধীন করতে পারবে? সে বলল না। তুমি কি 2 মাসের পরস্পর শ্যাম সাধনা করতে পারবে? বলল না। আল্লাহ নবী তাকে বললেন তুমি কি 60টি মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল না। আল্লাহ নবী এটা বলে তাকে ছেড়ে দেয়নি। সেই সময় একটি ব্যাগে খেজুর আসে, সেই খেজুর মূলত আল্লাহ নবীর নিকটে এলো, আর সেই খেজুরের ব্যাগ পুরো সেই সাহাবীকে দিয়ে দিলেন, যে যাও তুমি সাদাকা করে দাও। সমাধান, সলিউশন। আজকে আমাদের অবস্থা কি, যে কেউ এলো আমাদের সাধ্যে থাকা সত্ত্বেও কোনো গুরুত্ব দিই না, বাস বলে ফেললাম, হলো। সলিউশন আল্লাহ নবী সেটা সমাধান করে দিয়েছে। যখন সেই সাহাবী, আল্লাহ নবী তাকে সাদকা করতে বললেন যে তুমি সাদকা করো, অন্যদেরকে খাইয়ে দাও, তাহলে এটা তোমার কাফারা হয়ে যাবে। তো সেই সাহাবী কি বললেন, যে আমি তো সবচেয়ে বড় ফকির, আমি তো নিঃস্ব ব্যক্তি, আমার কাছে কিছুই নেই, আমার পরিবারে খাবারের প্রয়োজন রয়েছে। তখন আল্লাহ নবী হেসে তাকে বললেন যে তুমি তুমি তোমার পরিবারকে খাইয়ে দাও। কি সলিউশন, কি সমাধান তিনি দিলেন। তো এই হচ্ছে বিষয়, আমাদেরকে এরকমটা হবে। অনেক সময় মানুষ আমাদেরকে ইশারা ইঙ্গিতে বলে, কিন্তু আমরা বুঝতে চাই না, বুঝেও আমরা বোঝার চেষ্টা করি না। অনেক সময় দেখবেন আপনাকে কেউ ফোন করবে, আপনাকে কেউ কিছু বলবে, তার উদ্দেশ্য এক থাকে, তার উদ্দেশ্য এক থাকে, সরাসরি আপনাকে বলতে পারে না, অন্য বাহানাতে কথা বলে যাতে আপনি বুঝতে পারেন তার প্রয়োজন কি, সে কি চাইছে। তো আপনার ওই প্রয়োজনকে বোঝা উচিত। অনেক সময় বলে, ফোন করে, যে কথা বলতে গিয়ে যে আমি অনেক ঋণী হয়েছি, আমার অনেক ধার হয়েছে। আর আপনি লোকটিকে ভালোভাবে জানেন যে সে ধার দিয়ে দেয়, আর সামনে সে বলছে আমার ছেলের বিবাহ কিংবা আমার মেয়ের বিবাহ, তো কি করব খুঁজে পাচ্ছে, আপনাকে সরাসরি বলছে না যে আপনি কিছু সহযোগিতা করুন। এখানে মানবিক দিক দিয়ে এবং ভালো চরিত্রের দিক দিয়ে উচিত হবে যে তার সহযোগিতা করুন, যদিও আপনাকে না বলে। এরকম অনেক কিছু হয় আমাদের সামাজিক জীবনে ঘটে, যেটা প্রত্যেকে আমরা জানি, বুঝি, কিন্তু অনেক সময় এগুলো আমরা উপলব্ধি করি, আল্লাহ তাআলা এতটা আমাদেরকে বিবেক দিয়েছে, তারপরেও মানে হয় না। কোন এক সাথী এরকম ঘটনা বলছিলেন, যে একজন মানে সে বিদাতি ঘরের, তো সুন্নাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আহলুল হাদিস হয়েছে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার জন্য। তো সেই সময় তার মা অথবা বাবা মারা যায়। তো সকলেই দেখতে আসে, দেখে চলে যায়, তাকে একটু মানে দেয়, ধৈর্যের উপদেশ দেয়, দেখে চলে যায়। তো সেই ব্যক্তির নিকটে সেই দিন কাফনের পয়সা ছিল না। কোনো ব্যক্তি এই কথাটি জিজ্ঞাসা করলো না, কারণ সে আহলুল হাদিস হয়েছিল। তো তাকে তার সমাজ, তার খানদান, তার সকলেই তাকে পরিহার করেছিল, তাকে ত্যাগ করেছিল, বয়কট করেছিল। তো সবাই দেখে চলে আসে, কিন্তু জিজ্ঞাসা করলো না যে আচ্ছা তোমার খরচের বিষয়, কাফন দাফন এগুলো কে কেমন কি হলো, কেউ জিজ্ঞাসা করলো।
সেই ব্যক্তি বলে যে এই ঘটনাটা আমি জীবনে ভুলতে পারবো না। এই হচ্ছে আমাদের আজকের সমাজ, যে আমরা অন্যের কষ্ট উপলব্ধি করি না, কষ্টের উপলব্ধি বুঝার লক্ষণ থাকে, তারপর আমরা সেটাকে ইগনোর করি, উপেক্ষা করি। তাহলে এই বিষয়টি ভাবতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দেখুন এই হাদিসটি থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। তারপরে শরীয়তে ইসলামিয়াতে এমনটাও বিষয় নাই যে সবসময় নরম হতে হবে আর সবসময় কঠোর হতে হবে। আপনি যার সাথে নরম ব্যবহার করে উপকার দেখতে পাবেন, উপকার হবে, সেখানে নরম ব্যবহার করবেন। আল্লাহর নবীকে দেখুন যে এই জায়গাতে কেন তার সাথে নরম ব্যবহার করলেন, কারণ তিনি দেখলেন যে সে তায়েব, সে তওবা করার জন্য রেডি, সে তওবা করতে চাইছে। এই জন্য সে বলল হালাক, তো আমি হালাক হয়ে গেছি, সে অনুতপ্ত। তো এখানে তাকে বকাঝকা করার কোনো প্রয়োজন নেই, এখানে তার উপরে কঠোরতা কঠোর হওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে আল্লাহ নবী তার সাথে নম্রতার সাথে আহ মানে কথা বললেন, এতে সমাধান হলো সুন্দরভাবে। ঠিক ওই বেদুইনের সাথে আল্লাহ নবী কিরূপ ব্যবহার করলেন। তো অনেক সময় আছে যে কঠোর হওয়া দরকার আছে। যেমন আল্লাহর নবী কি বলেন যে যখন ছেলে 7 বছর হবে তাদেরকে নামাজের হুকুম দাও, আর যখন 10 বছর হয়ে যাবে তাদেরকে প্রহার করো। তাদেরকে কি করো? প্রহার করো। নামাজ না পড়লে মারো তাদেরকে, কঠোর হও, ভয় দেখাও তাদেরকে। এখানে কঠোর হতে হবে। এখানে নিজের সন্তান বলে, হ্যাঁ, যে তাকে কি করে মারবো, তাকে তার ব্যথা হবে, তার কষ্ট হবে, তাকে ভয় দেখাবো, তাকে খারাপ লাগবে, এই ভেবে এটা প্রত্যাখ্যান করা ঠিক হবে না। এইভাবে এটা প্রত্যাখ্যান করা ঠিক হবে না। কারণ এখানে শরীয়তের এটাই হিকমা যে তার প্রতি কঠোর হতে হবে, তার প্রতি কি হতে হবে? কঠোর হতে হবে। তো ইসলামে যেখানে কঠোর হতে বলেছেন সেখানে কঠোর হতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর আমাদেরকে এক অপরের সহযোগী হতে হবে। যে কথাটা ফুটে উঠেছে এই আহ, পূর্বের যে কথাগুলো বললাম, যে সহযোগিতা হতে হবে। শুধু আমরা বলে দেব এক সমাধানের কথা, মানে কোন একটা কেউ জানতে চাইলে বলে দেব আর তার তাউন করব না, সহযোগিতা করব না, এরকমটা যেন না হয়, এরকমটা না হয়। যেমন সালমান ফার্সি, আপনারা তার ব্যাপারে জানেন যে একটি প্রসিদ্ধ, তার ইসলাম নিয়ে আসার ব্যাপারে বড় শিক্ষণীয় একটি ঘটনা তার সাথে ঘটেছে, তার জীবনের সাথে, ইসলাম গ্রহণ করার দিক দিয়ে। তো সালমান ফার্সি তিনি কারো গোলাম ছিলেন, দাস ছিলেন। তো তার মালিক কি বলেছিলেন যে এতগুলো খেজুরের গাছ লাগাতে হবে, তাহলে স্বাধীন হবে। ওনার কাছে কোনো প্রকারের মাল ধন ছিল না। আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবীর কাছে তখন সোনার কি একটা আসে, সেটা তাকে দিয়ে দেন, যে যাও, এটা দ্বারা তুমি নিজেকে স্বাধীন করো, নিজেকে মুক্ত করো। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তাআউন করতেন, সহযোগিতা করছেন, এক অপরের সহযোগী হতেন। মনে রাখবেন, এক অপরের সহযোগিতা করতে গিয়ে আমাদের মাল ধন কমে না, বরং দেখবেন যারা এই গুণে গুণান্বিত হয় তাদের জীবনে বারাকা আসে, তাদের মাল ধনে বারাকা আসে। সাময়িকভাবে মনে হবে যে আমার এই মালটি খরচ করে দিলাম, চলে গেল, তা আসলে চলে যায় না। আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে বারাকা দান করে। এই জন্য আপনার প্রতিবেশী, আপনার সমাজে, আপনার আশেপাশে, আপনার জ্ঞানে যারা এরকম অসহায় আছে, যাদের প্রয়োজন আছে, এই শীতকালে দেখবেন অনেক গরিব ফ্যামিলি আছে, চুপি চাপে আপনি তাদের বাড়ি যান, 2-1 জোড়া পোশাক কিনে দিন। ছোট কাজ, অল্প খরচ, কিন্তু এই কাজটি আপনার জন্য কত বড় হবে জানেন? আপনি একটি প্রশান্তি পাবেন। আর আল্লাহ তাআলা এটা কবুল করে নিলে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। তার দোয়া, সে দোয়া করবে, এই জন্য আপনি সহযোগিতা করবেন না, বরং আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তো সে দোয়া করবে, সেই দোয়া কবুল হবে। তো এগুলো কাজ করতে হবে, নিজেকে অভ্যস্ত করতে হবে, ছোট হলেও করতে হবে। পাশে কেউ পড়ছে, নিজের সন্তানকে পড়াচ্ছে, কোন স্কুলে, প্রতিষ্ঠানে, মাদ্রাসায় মাসিক ফি আছে, দিতে তার খুব কষ্ট হয়, খুব
কষ্ট করে সে ম্যানেজ করে, কোনো মাসের ফি তাকে তার হাতে দিয়ে বলেন যে আপনি এটা দিয়ে দেন, আমার পক্ষ থেকে হাদিয়া থাকলো, সামান্য টাকা। তো এইভাবে আমরা লোকের সহযোগী হতে পারি। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে সেই ক্ষমতা অনুযায়ী আমরা এক অপরের প্রয়োজনকে বুঝবো। যখন আমাদের সাথে কথা বলবে, তার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে, আর ওই বুঝে সেরকম ভাবে সহযোগিতা করতে হবে। তা এই ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র। তার অনেক দৃষ্টান্ত আছে। এখানে এরকম সুযোগ নেই যে তার সমস্ত উদাহরণগুলো, তার জীবনে যে আরো স্পর্শকাতর বিষয়গুলো ঘটেছে সেগুলো আপনাদেরকে বলবো, তার সুযোগ নেই। কারণ একটা এই বইকে আমরা শেষ করব, এটা মূল উদ্দেশ্য যাতে আমরা সচরিত্রবান কিভাবে হব সেটা আমরা বুঝতে পারি, আর ভালো চরিত্র হওয়ার আসল অর্থটা কি। তারপরে আহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, সংশয়। ভালো চরিত্রের ব্যাপারে সংশয়, কুধারণা যে কিছু মানুষের হয়ে থাকে, যেটা সমাজে শুনে থাকবেন আপনারাও, যে অনেকেই বলে যারা পশ্চিমে থাকে, পশ্চিমাবাদ ইউরোপ দেশগুলিতে, বলে যে তাদের আখলাক চরিত্র খুব ভালো, তাদের আখলাক চরিত্র ভালো, তারা ব্যবসায় মিথ্যা প্রতারণার সাহারা কম নেই। তার বিপক্ষে যখন মুসলিমকে দেখা যায়, তারা ব্যবসায় ধোঁকা দেয়, মিথ্যা কসম খায় এবং প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়। তো এখান থেকে এইগুলো দেখে অনেক মানুষ মনে করে যে ইউরোপ, এইসব দেশের, যতগুলো দেশ আছে সেই দেশগুলো লোকের বেশি ভালো চরিত্র মুসলিমদের চরিত্রের তুলনায়। তো এই কথা কি সঠিক? না, সঠিক নয়। কারণ এটা আকীদার সাথে সম্পর্ক। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়টি এই জন্য তুলে ধরেছেন যে এটা আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। কোনো মানুষ যদি এই ধারণা রাখে যে কাফিরদের চরিত্র বেশি ভালো মুসলিমদের তুলনায়, কারণ হয়তো তার অভিজ্ঞতায় এসেছে যে মুসলিমের সাথে লেনদেন করতে গিয়ে, মুসলিমের সাথে মুসলিম ব্যবসায়ীর সাথে ক্রয় করতে গিয়ে সে ধোঁকা খেয়েছে, প্রতারণার শিকার হয়েছে, তার লস হয়েছে, কিন্তু তার তুলনায় যখনই কাফিরদের সাথে ব্যবসা করতে গিয়েছে সে নিজেকে লাভবান মনে করেছে, তাদেরকে ভালো চরিত্র অধিকারী পেয়েছে। ফলে এই 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 কথা বলে যে মুসলিমদের তুলনায় তাদের ব্যবহার চরিত্র ভালো, এই কথা, এই ধারণা তারা রাখে। আর হয় অনেক সময় হয় যে মুসলিম কিছু ব্যবসায়ী আছে যে তাদের সাথে আপনি লেনদেন করবেন, তাদের সাথে আপনি কেনা বেচা করবেন, তো আপনাকে ধোঁকা দিয়ে দেবে, আপনাকে ধোঁকা দেয়। অনেকের হয়, কিছু মুসলিমের মধ্যে এরকম হয়। আর তার তুলনায় কাফেরদের সাথে করতে গিয়ে এরকমটা পায় না। তো স্বাভাবিক তার মনে এরকম কথা চলে আসে, ধারণা আসে যে কাফেরদের মানে আহ ভালো ব্যবহার। তো এই যে কাফেরদের এই ভালো ব্যবহার, এই ভালো ব্যবহারটা কি আসলে আসলে কি তাদের ভালো ব্যবহার, আর এই ধারণা কি ভুল না সঠিক, এটা জানার দরকার আছে, কারণ এটা আকীদার সাথে সম্পৃক্ত। তো এর উত্তরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা তো দাবি, এটা দাবি যে মুসলিমই ধারণা রাখুক। তো মুসলিম যে এই ধারণা রাখে কোন মুসলিম কাফেরদের ব্যাপারে, হ্যাঁ, যে তাদের ব্যবহার চরিত্র ভালো, তো এই ধারণা রাখা এটা তাদের দাবি, এর দলিল লাগবে, বাস্তবে এটা হতে হবে। মানুষ যে কোনো দাবি করতে পারে, দাবি করলেই যে সঠিক হবে তা নয়, কারণ যে দাবি করবে তাকে দলিল লাগবে, দলিল দ্বারা সাব্যস্ত করতে হবে যে হ্যাঁ এই কথাই সত্য। তো মানুষের মধ্যে এই বিষয়টি যদিও প্রসিদ্ধ থাকে, মানুষের বলে থাকে, কিন্তু এটা সঠিক নয়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাহাদা লাইসা বিসাহিহ, যেটা সঠিক নয়। কারণ তারা অনেক মন্দ আচরণের অধিকারী, এটা তারা জানে যারা তাদেরকে কাছে থেকে দেখেছে, তাদেরকে নিকট থেকে দেখেছে,
তাদেরকে ন্যায়ের দৃষ্টিতে দেখেছে, ইনসাফের দৃষ্টিতে দেখেছে। হ্যাঁ, তাদের নিকটে তারা ভালো চরিত্রবান হতে পারে যাদেরকে তারা বড় দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে দেখে, সম্মানের দৃষ্টিতে দেখে। স্বাভাবিক, কাউকে যদি সম্মানের দৃষ্টিতে দেখা হয় তার সব জিনিসই ভালো লাগবে, তার মন্দ জিনিস তখন দেখা যায় না। এই জন্য একজন কবি খুব সুন্দর কথা বলেছেন যে ওয়াইনুর রিদা আন কুল্লি আইবিন খালিলা কামা আন্না আইনা সুখতি তুবদিল মাসাবিয়া। যে সন্তুষ্টির যেটা দৃষ্টি প্রত্যেক ত্রুটিকে মানে দুর্বল দেখায়, দুর্বল দেখায়। মানে যার প্রতি যে দৃষ্টি সন্তুষ্ট থাকে তার দুর্বলতা মানে তার ত্রুটিগুলো কম ফুটে ওঠে, সে দুর্বল মনে করে আর তার মন্দ কাজগুলো ভালো মনে করে। কিন্তু তার পরিবর্তে যার দৃষ্টি অসন্তুষ্ট, কেউ যদি কাউকে ঘৃণা করে, অসন্তুষ্ট থাকে কার প্রতি, তা তার সমস্ত মন্দ জিনিস ফুটে উঠবে সেই দৃষ্টিতে। তো অনুরূপ ভাবে কেউ যদি ইউরোপ মামালিক যেগুলো আছে, ইউরোপ দেশ যেগুলো আছে, আমেরিকা, লন্ডন, হ্যাঁ, এই সব দেশ যেগুলো আছে পশ্চিমাবাদ, তো এদেরকে যখন বড় দৃষ্টিতে দেখবে, সম্মানের দৃষ্টিতে দেখবে, যারাই দেখে তারাই মনে করে যে তাদের কালচার, তাহজিব, সভ্যতা খুব ভালো, এটা মনে করে। কিন্তু আসলে তা নয়, আসলে তা নয়। কারণ যারা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাকে অনেক যুবক যারা পশ্চিমাবাদে গিয়েছে, সেখানে থেকেছে, তাদের ব্যাপারে বলেছে যে তারা অনেক মন্দ আচরণের অধিকারী, তারা কু আচরণের অধিকারী, তাদের মন্দ আচরণ, ভালো ব্যবহার হয় না। কিন্তু তারা যখন ব্যবসা বিজনেস করে, ক্রয় বিক্রয় করে, তারা এটা ভালো করে জানে যে নিজের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য, নাফা প্রফিট বেশি অর্জন করার জন্য এই নীতি অবলম্বন করতে হবে। তারা ব্যবসার নীতিমালা জানে, তারা ব্যবসার নীতিমালা জানে। এই জন্য তারা কখনো ব্যবসা বিজনেসে ধোকা দেবে না। কারণ যখন তারা জানে যে কাউকে যখন ধোকা দেব, কাউকে ঠগাবো, তো দ্বিতীয়বার সে যাবে না। প্রথমবার না বুঝে দ্বিতীয়বার যাবে যখনই সে বুঝতে পারবে যে আমার সাথে ধোকা হয়েছে, আমার সাথে প্রতারণা হয়েছে। তো যে জায়গায় সে প্রতারণার শিকার হয়েছে সেখানে কখনো যাবে না। এটা মানুষের স্বভাব, এটা মানুষের স্বভাব। তো এই বিষয়টি তারা ভালোভাবে জানে, এই জন্য তারা ব্যবসায় এই নীতি অবলম্বন করে। তার কারণ তারা বস্তু পূজারী, তারা বস্তু পূজারী। তারা এইটা নীতি অবলম্বন করে এই জন্য নয় যে তারা ভালো আখলাকের, ভালো চরিত্রের অধিকারী, এই জন্য নয়, বরং তারা বস্তু পূজারী, তারা বস্তুবাদী। তারা চায় তাদের ব্যবসা বিজনেস বৃদ্ধি হোক, তারা চায় তাদের ব্যবসা বিজনেস সমাজে ছড়িয়ে পড়ুক, তাদের নিকটে মানুষ বেশি বেশি করে আসুক, বেশি বেশি করে মানুষ তাদের সামান, জিনিসপত্র ক্রয় করুক। আর এটা হয় যাতে তারা সফল সফল দেখা যায়। তারা ব্যবসা বিজনেসে অনেক অনেক তারা আগে উন্নতি করেছে আর উন্নতি করেই যাচ্ছে। কারণ তারা তারা এই নীতিতে খুব কঠোর, খুব কঠোর দৃঢ়। তারা তারা নিয়ম অনুযায়ী প্রফিট নেই এবং ধোকা দেওয়ার চেষ্টা করে না। এই হচ্ছে বিষয়। তো কারণ এটা তারা ভালো করে বুঝে। আর তারা কি করে ভালো চরিত্রের অধিকারী হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন সূরা বাইয়ানার মধ্যে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যে নিশ্চয় যারা আহলে কিতাব এবং মুশরিকিনদের মধ্যে কুফরি করেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। উলাইকা হুম শাররুল বারিজ্জা, যে তারা সর্বনিকৃষ্ট মাখলুক হবে, সর্বনিকৃষ্ট মাখলুক হবে তারা। তাহলে বলুন, যেই আল্লাহ তাদের এই বিবরণ দিয়েছেন, যেই আল্লাহ তাদের কথা বলতে গিয়ে বলেন যে তারা মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট, তাদের আখলাক কি করে ভালো হতে পারে?
তারা ভালো চরিত্রের অধিকারী কি করে হতে পারে? তারা ভালো ব্যবহারের অধিকারী কি করে হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা কি মিথ্যা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা কি সত্য নয়? সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কখনো হতে পারে না, কখনো হতে পারে না যে তারা ভালো চরিত্রের অধিকারী, কারণ তারা মাখলুকের মধ্যে নিকৃষ্ট। আর আপনি যদি গভীরভাবে দেখেন, ইনসাফের দৃষ্টিতে দেখেন, ন্যায়ের দৃষ্টিতে দেখেন, তাহলে আপনি সূর্যের আলোর নেই আপনি তাদেরকে বুঝতে পারবেন যে তারা কতটা নিম্নমানের চরিত্রের অধিকারী, কতটা নিকৃষ্ট চরিত্রের অধিকার। তারা ব্যবসায় এই নীতি অবলম্বন করে, আসল তাদের আখলাকের কারণে নয়, বরং তারা তাদের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য। তো আপনি যদি তাদেরকে তাদের জুলম, তাদের অন্যায়, তাদের তাদের যে ব্যবহার, প্রকৃত ব্যবহারকে দেখেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীর সত্যতা আপনি জানতে পারবেন। উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। আসলে বিষয়টি হচ্ছে, দেখেন যে যখন মানুষ নিজেকে পরাস্ত মনে করে, নিজেকে আগে থেকে দুর্বল মনে করে, নিজেকে সামনে যারা আছে তাদের থেকে নিজহীন মনে করতে লাগে, তখন সামনের সমস্ত কাজ ভালো লাগে এবং সামনের সমস্ত তাকে মানে সম্মানিত হয়ে যায়। আজকে এই যে আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইংরেজ মানে যতগুলো দেশ আছে, সেগুলো দেশের কথা বলেন, তারা শক্তিশালী, তারা বিভিন্ন প্রকারের ওয়েপন, অস্ত্র তৈরি করছে, যা মুসলিমরা করতে পারে না, মুসলিম দেশে সেগুলো নেই, আর তারা কিন্তু এগুলো করছে। তো অনেক মুসলিম মনে করছে যে তারা এত উন্নত, আর আজকে আমরা কিছুই নাই, কিছুই করি না, আজকে আমাদের হাতে কিছুই নেই, তখন নিজেকে সেখানে আহ মানে পরাজিত মনে করে। ফলে তাদেরকে ইজ্জত ও সম্মানের চোখে দেখে। তো তাদের কোন একটা নীতি যখন দেখে, সেটাকে বড় মনে করে, আর মনে করে যে আমাদের মধ্যে নেই, তার মানে তারা ভালো চরিত্র অধিকারী। আসলে তাদেরকে একটা কোনো এক প্ল্যাটফর্মে, বিশেষ প্ল্যাটফর্মে দেখে থাকে, তাদের ভিতরে যায় না। তারা ব্যবসা বিজনেস সেই প্ল্যাটফর্মে তাদেরকে দেখেছে, সেটা দেখে মনে করে যে তারা তাদের বাস্তব জীবনও তাই। জি না, তাদের বাস্তব জীবনে এটা নয়। আপনি যদি তাদের জীবনে তাকান তো অবাক হবেন। তাদের কোনো সামাজিক ব্যবস্থা নেই, পারিবারিক বিষয় নেই, বাবা মা, বোন, ছেলে, সন্তান, এগুলো কিছুর তাদের পার্থক্য নেই, কিছুর পার্থক্য নেই। যতদিন জৈবন থাকে ততদিন তারা আনন্দ, ফুর্তি, আয়েশ করে, কিন্তু যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, সে মেয়ে হোক ছেলে হোক, তার দেখাশোনার কেউ থাকে না, প্রকৃত বাবাকে তার পরিচয় হয় না। এইরকম তাদের পরিবারের অবস্থা। এত নিকৃষ্ট ব্যবহারের অধিকারী হয় তারা, যে হ্যাঁ মানে তাদের যে একটা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর শ্রদ্ধা থাকবে, স্বামীর দৃষ্টিতে স্ত্রী থাকবে, গায়রাত থাকবে, এগুলো কিছুই নেই। পরিবারের সকলেই একসাথে মিলে, আমাদের সমাজে কি হয়, মুসলিম সমাজে, যে যখন ছোট থাকে তখন তার বাবা মা সুন্দরভাবে লালন পালন করে, একটু বড় হয় বাবা মায়ের তরবিয়ত থাকে, বাবা মা সুন্দর সুশিক্ষা দেয়, তারপরে আরেকটু বড় হয় বিবাহ দেয় সুন্দরভাবে, বিবাহ দিতে গিয়ে একটা সুন্দর মেয়ে দেখে, ভালো চরিত্র কি খারাপ চরিত্র অধিকারী সেটা দেখে বিবাহ দেয়। বিবাহ হয়ে যাওয়ার পরে ছেলে সন্তান আসে, তার সাথে খেলাধুলা করে, আবার যখন বৃদ্ধ হয়ে যায়, তার পোতা, পতিন, নাতি, নাতিন, তাদের সাথে খেলা করে, তারা মহাব্বত, ভালোবাসা দেয়, এইভাবে জীবন কাটে। কিন্তু তাদের তাদের তা নয়। তাদের ছেলে বড় হলো, একটু কিছু বুঝতে শিখলো, ছেড়ে দিল স্বাধীন, মেয়েকে ছেড়ে দিল স্বাধীন, মেয়ে কি করছে না করছে কারো কিছু বলার অধিকার নেই। আর এগুলো আপনারা সকলে জানেন, সকলে জানেন, অনেকেই হয়তো আহ সেই সেই জায়গায় গুলোতে থেকেছেন, দেখেছেন স্বচক্ষে। তো এই হচ্ছে তাদের মানে ব্যবহার।
তাদের জীবন, তারা ভালো চরিত্রের অধিকারী হবে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। তাহলে এই ধারণা রাখা যে তাদের চরিত্র ভালো, তারা ভালো চরিত্র অধিকারী মুসলিমদের তুলনায়, এটা আকীদাগত ভুল, এটা ধারণাগত ভুল, এটা ছোট মোটো ভুল নয়। কারণ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন সর্বনিকৃষ্ট, আর আপনি বলছেন যে তারা ভালো চরিত্র অধিকারী। তাহলে বিষয়টি ভাবতে হবে। এবার এখানে যেটা বিষয় আসে সেটা হচ্ছে তাদের মধ্যে দেখবেন পর্দা এগুলো কিছুই নেই, যা ইশারাতে বোঝানো হয়েছে, আপনারা সকলেই সব জিনিস থেকে অবগত, আপনারা সকলেই জানেন। এবার প্রশ্নটা জাগছে যে কিছু মুসলিমের মধ্যে দেখা যায় ধোঁকা দেয়, খেয়ানত করে, মিথ্যা কথা বলে, সামানের ত্রুটিকে ছুপিয়ে বিক্রি করে দেয়, যেটা ধোঁকার মধ্যে আসে, এগুলো করে, এটা অস্বীকার করার কিছু নেই, অনেকে আছে করে। অনেকে দেখবেন যে এতটা মানে অভিজ্ঞতার অনুযায়ী মুসলিমদের সাথে লেনদেন করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এরকমটা হয়ে যায় যে তার হৃদয়ে ঘৃণা চলে আসে, সে মনে করে না যে কখনো আমি মুসলিমদের সাথে ব্যবসাই করব না। কারণ তার জীবনে এমন লোকদের সাথে সম্মুখীন হতে হয়েছে যারা ওই ধোঁকা, প্রতারক, মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, ওই ধরনের লোক। তো এইরকম হয়েছে। কিন্তু যারা এরকম, সমস্ত মুসলিমকে এরকম না, সমস্ত মুসলিম না। আর যারা এরকম তারা আসলে ইসলামে দুর্বল, মানে ইসলামকে সেরকম ভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি, দুর্বল তারা, ইসলামকে বাস্তবায়ন করতে পারেনি। তো তাদের ইমানের দুর্বলতা, তাদের কিসের দুর্বলতা? তাদের ইসলামে ঘাটতি, তাদের দিনের ঘাটতি। তো যাদের দিনের ঘাটতি থাকবে, সেজন্য কি আমরা দিনকে বলবো যে দিন অসম্পূর্ণ কিংবা দিন মন্দ? এটা কোনোদিন হতে পারে না। শরীয়ত পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শরীয়ত পরিপূর্ণ, সব দিক দিয়ে পরিপূর্ণ। ইসলামে সর্বপ্রকারের শিক্ষা দেওয়া হয়েছে। ইসলামে যতটা বেচা কিনা, ব্যবসা, বিজনেস সম্পর্কে নীতিমালা সুস্পষ্ট করে তুলে ধরেছে, কোন ধর্মে তুলে ধরা হয়নি, কোন ধর্মে তুলে ধরা হয়নি। আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলেছেন যে ব্যবসা করতে গিয়ে, বেচা কিনা করতে গিয়ে মিথ্যা কথা বলবে, ধোঁকা দিবে, তার ব্যবসায় বরকত হবে না, বরকত ছিনিয়ে যাবে, বরকত বিলুপ্ত হবে। সেটা এরকম কথা কোন ধর্মে বলা হয়? এত সুঠম নীতিমালা দেওয়া হয়েছে ইসলামে, যা অন্য কোন ধর্মে পাওয়া তো দূরের কথা, আপনি আশাও করতে পারবেন না। কিন্তু যদি কেউ পালন না করে, কেউ এটাকে বাস্তবায়ন না করে, তাহলে তার জন্য কি আপনি ইসলামকে দায়ী করবেন? দিনকে দায়ী করবেন? দিনকে দায়ী করা যাবে না। দিন নিজের জায়গায় সঠিক। তারপরে আপনার বিষয়টি হচ্ছে যে যারা যারা এইভাবে মন্দ চরিত্রের অধিকারী হয় ব্যবসা করতে গিয়ে, তারা মূলত একটি অন্যায় করে না, দুইটি তিনটি অন্যায় করে। যারা এই ধরনের চরিত্রের অধিকারী হয়, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে, ব্যবসা করতে গিয়ে ধোঁকা দেয় মানুষকে, ত্রুটিকে ছুপিয়ে, যেগুলো খুঁত আছে সেগুলোকে ছুপিয়ে মাল বিক্রি করে, তারা মূলত নিজের নাফসের সাথেও মন্দ আচরণ করে, শরীয়তের সাথেও তারা মন্দ আচরণ করে, অন্যায় করে, শরীয়তের ছবিকে তারা খারাপ করে, ইসলামের ইমেজকে তারা খারাপ করে। তারপরে যারা তাদের সাথে লেনদেন করে তাদের সাথেও কুব্যবহার করে, অমুসলিম যারা তাদের সাথে লেনদেন করে তাদের সাথেও কুব্যবহার করে। কারণ যখন একজন মানুষ তার সাথে লেনদেন করে, ধোঁকা, প্রতারণার শিকার হয় তার সাথে, তখন ভাবে যে এই লোকটি মুসলিম, মনে হয় ইসলামটাই খারাপ। যেটা মানুষ ধারণা করে থাকে, মনে হয় ইসলামটাই খারাপ। অনেকেই হয় যে মানুষ দাড়ি ছেড়ে আছে, সালাত আদায় করে, এই দেখে, বাহ্যিক দিক দেখে তার উপরে ভরসা করে বড় অ্যামাউন্টের ব্যবসা লেনদেন করে, পরবর্তীতে প্রকাশ পায় যে সে ধোঁকাবাজ, প্রতারক। তো এইরকম ব্যক্তির স্বাভাবিক একটা ধারণা চলে আসে, যেটা অনুচিত, উচিত নয়।
যে মনে হয় ইসলামটাই ভালো নয়, নাউজুবিল্লাহ। ইসলাম তাহলে এই মুসলিমরা যারা এরকম প্রতারক, এরকম মানে খারাপ চরিত্র অধিকারী হয়, তারা শুধু নিজের সাথে অন্যায় করে না, অন্যের সাথেও, শরীয়তের সাথে, ইসলামের সাথে অন্যায় করে। যারা তাদের সাথে লেনদেন করে, তাদের সাথে, অমুসলিমদের সাথেও তারা অন্যায় করে। কিন্তু যারা অমুসলিম, যারা অমুসলিম তারা নিজের সাথেই অন্যায় করে, নিজের সাথে অন্যায় করে। তাহলে বিষয়টা হচ্ছে যে এক বোধসম্পন্ন ব্যক্তি কখনো এটা বলবে না যে কেউ, কোনো মুসলিম যদি মন্দ চরিত্র অধিকারী হয় তো তার কারণে ইসলাম খারাপ। তো যারা এই কথা বলে, বেশিরভাগ দেখবেন যে যারা ইউরোপ দেশগুলিতে থেকে আসে, তারা তাদের খুব সুনাম করে, খুব সুনাম করে, বলে কিছু দিক দেখে, মানে সব অ্যাঙ্গেল দিয়ে সেটা না দেখে, সব দিক দিয়ে না ভেবে বলে ফেলে যে তাদের সভ্যতা খুব ভালো, তাদের সভ্যতা খুব ভালো। এটা কি করে ভালো হয়? এটা কেন বলে ভালো? ভালো এই কারণে বলে যে হয়তো এই কিছু অমুসলিমদের আহ, খারাপ চরিত্র দেখে এটা বলে। আর অনেক সময় এতটা প্রভাবিত হয়ে যায় যে বলে যে ইসলামটাই মনে হয় মন্দ। তো এতটা প্রভাবিত হয়ে যায়। এই জন্য আহ, ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, ইসলামকে জানতে হবে। এই জন্য ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেক মুসলিমকে এই ব্যাপারে আহ ভালো ধারণার অধিকারী হতে হবে, লড়াই করতে হবে, মানে লড়াই করতে হবে। আর মানুষকে বুঝাতে হবে যে ইসলামটা কি, ইসলাম কি শিক্ষা দেয়, যেন মানুষের দ্বারা, একজন মুসলিম যে ইসলামকে ফলো করে তার দ্বারা ইসলাম, প্রকৃত ইসলাম ফুটে উঠে, মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এই লোকটি এত সদ্গুণের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী, কাউকে ধোকা দেয় না, খেয়ানত করে না, আর কোনোভাবেই মানুষকে কষ্ট দেয় না। তখন ভাববে যে এই লোকটি কোন ধর্মকে পালন করে। আহ যখন জানবে যে হ্যাঁ ইসলামকে পালন করে, সে বুঝতে পারবে যে ইসলাম ধর্ম ভালো শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়। তাহলে এইভাবে আমাদের চরিত্র অবলম্বন করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এটা এই এই বিষয়টি স্বতন্ত্রভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা একটা আকীদার সাথে সম্পৃক্ত বিষয়, আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। আর অনেক সময় মানুষ ভাবে যে তারা এতগুলো হাতিয়ার, এতগুলো অস্ত্র তৈরি করে, তারাই সব করছে, আমরা করতে পারি না, তার মানে তারা খুব বড়, এই জন্য তাদের সবকিছু ভালো লাগে। এই জন্য আহ শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহকে যখন বলে কেউ যে অমুসলিম যারা ইউরোপ দেশগুলি, তারা অনেকগুলো অস্ত্র তৈরি করছে, অনেক কিছু করছে, যা দ্বারা আমরা সেটা মানে অনেক সহযোগিতা পাচ্ছি, তো আমরা কিছু করতে পারি না, নিজেকে দুর্বল বলে প্রকাশ করলো। তো শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলেন যে হুম ইয়াখদুমু নানা, যে খাল্লু হুম, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও, তারা মূলত আমাদের খেদমত করছে, তারা মূলত আমাদের কি করছে, খেদমত করছে, তারা তৈরি করে আমাদের কাছে বিক্রি করে। তো তাদেরকে, তাহলে দেখেন যে আমাদের তাদেরকে দেখার দৃষ্টিভঙ্গি কি, এটা আসলে দেখার বিষয়। একজন ব্যক্তি এই দৃষ্টিভঙ্গিতে দেখছে যে তারা এতগুলো জিনিস তৈরি করে নিয়েছে, এত বড়, এত উন্নতি করেছে, এই জন্য তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতে আরম্ভ করে, তাদের সব কাজ ভালো লাগতে লাগে। আর একজন ব্যক্তি কি, যে না, তারা তৈরি করছে তাদের দুনিয়ায় সবকিছু, এই জন্য তারা দুনিয়াতে উন্নতি করছে। কিন্তু তারা তাদেরই তৈরি করা জিনিস দ্বারা আমরা নিজে ব্যবহার করছি, ইসলামের খেদমত করছি, তো তারা আমাদের খেদমত করছে। তাহলে বোঝার অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে। আমরা আমাদের সকলকে এই ইসলাম নিয়ে গর্বিত হতে হবে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই বাক্য দ্বারা মূলত একটি বিষয় ফুটে আসে যে আল্লাহ নবী গর্ব করে বলতেন, আর প্রত্যেকটা মুসলিমকে গর্ব করতে হবে, গর্ব করতে হবে যে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, যেটা সব দিক দিয়ে পরিপূর্ণ। যাই হোক, আজকে এখান থেকে ইতি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এমন চরিত্রের অধিকারী করেন যে চরিত্র দ্বারা অন্যরাও যেন বুঝতে পারে যে ইসলাম খুব একটি সুন্দর ধর্ম। ইসলাম আল্লাহর প্রেরিত মনোনীত মনোনীত ধর্ম, যে ধর্মই একমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা যেন সেই চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।